স্বেচ্ছাসেবক দলের অন্যতম একজন নেতা। আমি তার সাথে একটু এই নববর্ষর একটু মত বিনিময় করছি। ধন্যবাদ সংগ্রামী নেতৃবৃন্দ এবং সংগ্রামী উপস্থিতি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সখীপুর উপজেলা শাখার পক্ষ থেকে সকলকে, সখীপুর উপজেলাবাসীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে ফিলিস্তিনের উপরে যে হামলা, ইসরায়েলি হামলা, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে ওই যুদ্ধ বন্ধের জোর দাওয়াত জানাচ্ছি। সর্বশেষ কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বৈশাখী শোভাযাত্রা বাংলাদেশ জাতীয়তাবাদী শখুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, শখুর উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং সহযোগী সংগঠনের নেতৃত্বে আজকের এই পহেলা বৈশাখের আমাদের প্রাণপ্রিয় নেতা, বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান, টাঙ্গাইলের 40 লক্ষ মানুষের অভিভাবক, সখীপুর বাসালের নয়নমণি, আমার প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খানের পক্ষ থেকে বাংলার নববর্ষের শুভেচ্ছা। সেই সাথে পৃথিবীতে যে নির্যাতন নিপীড়ন হচ্ছে ইহুদি, খ্রিস্টান এবং ইসরায়েলের পক্ষ থেকে, তারও সখীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে জাতিসংঘকে অনুরোধ করব ফিলিস্তিনের উপরে যেন বর্বরচিত নির্যাতন বন্ধর দাবি। সেই সাথে বাংলাদেশ সহ পৃথিবীতে যত মুসলমান আছে সকলকে অনুরোধ করব ইসরায়েলের পণ্য বর্জন করে এবং তাদেরকে জানানো দেওয়া হোক যে কোনো দেশের উপর নির্যাতন করলে সেই দেশ তাকে ঘৃণা করেছে। আমরা সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সখীপুর উপজেলার পক্ষ থেকে তীব্র নিন্দা এবং ঘৃণা জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ স্বেচ্ছাসেবক দলের পুরো সংগঠনকে। আমাদের এখন ইতিমধ্যেই সখীপুরের একজন বিশিষ্ট ক্রীড়াবিদ, টাঙ্গাইল জেলা ফুটবল দলের বারবার সে ফুটবলের দায়িত্ব ছিলেন, বাংলাদেশ ন্যাশনাল টিমে যার অবস্থান ছিল, মিজানুর রহমান ডালিম ভাইকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আজকের আমাদের আয়োজন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অঙ্গ সংগঠনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পৌর শাখার দায়িত্বে আজকে যে মিছিল আমরা অংশগ্রহণ করছি, এর মূল কারণ ছিল নববর্ষ। কিন্তু আমাদের কাছে মূল কারণ হলো বাংলাদেশের জাতিসংঘ আজকে যে ইসরায়েলের হামলা চলছে ফিলিস্তিনের উপরে, এই ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। বাংলাদেশ জাতিসংঘের কাছে আমার এটা আকল আবেদন থাকবো যে আমরা বাঙালি হিসেবে, মুসলমান হিসেবে মুসলমানকে রক্ষা করার জন্য সকল প্রচেষ্টা যেন জাতিসংঘ করে। এবং আমি সখীপুর উপজেলাবাসীকে আজকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খানের আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার হাতকে শক্তিশালী করার জন্য সকলে তার পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। একটু থাকেন। আমি এখন কিছু বলার জন্য আমি অনুরোধ করছি সখীপুরের একজন সফল ব্যবসায়ী, একজন সুন্দর মনের মানুষ, বিএনপি মনা মানুষ আতিক ভাইকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, বিএনপি স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনি জনগণের জন্য জাতিসংঘের কাছে সাহায্যের অনুরোধ করতেছি যাতে ফিলিস্তিনিকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবং সার্বিকভাবে জানিয়ে ওনাদেরকে এই স্বাধীনতার ব্যাপারে সহযোগিতা করে। এবং আমার দলের পক্ষ থেকে সবসময় ফিলিস্তিনি জনগণের উপর সহানুভূতি আছে এবং আমি তাদের সর্বাত্মক ওনাদের স্বাধীনতা কাম্য করতেছি। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। আর বিশেষভাবে আজকে যারা প্রিন্ট মিডিয়া, সাংবাদিক ভাইরা সকলে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা এই প্রোগ্রামটা করেছেন তাদেরকে সখীপুর
তথা অ্যাডভোকেট আহমেদ আজম ভাইয়ের পক্ষে থেকে ধন্যবাদ অভিনন্দন। ভাইয়ের নাম কি? নজরুল ভাইকে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমরা আজকে পয়লা বৈশাখ সকলেই এখানে বিএনপি সহ স্বেচ্ছাসেবক দল, পৌর বিএনপি, পৌর যুব দল, ছাত্র দল সকলে আমরা সংগঠিত হয়েছি আমাদের বিএনপির পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য। সেই সাথে আমরা মুসলমানদের উপর যে ইসরায়েলি যে বর্বরত হামলা চালাচ্ছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।